বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারার সুযোগ পাওয়ায় দারুণ আনন্দিত ক্রিকেটাররা। সাইফুদ্দিন টিভির সংবাদে প্রথম জেনেছেন বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার খবর। মোসাদ্দেক, মিঠুন, সাইফুদ্দিনরাও এখন পারফর্ম করার অপেক্ষায়। মোহাম্মদ সাইফুদ্দিন, আবু জাহিদ চৌধুরী রাহি। মিরপুরে যখন দল ঘোষণায় ব্যস্ত নির্বাচকরা, তখন ক্রিকেটাররা কেউ বাসায়, কেউ জিমে, কেউ বা আবার ঢাকার বাইরে অবসরে। বেশিরভাগের স্থান নিশ্চিত থাকায় নিশ্চিন্তে ছিলেন অনেকেই। আবার দোদুল্যমান ছিলেন আবু জায়েদ, মোসাদ্দেকরা। চোখ রেখেছিলেন টেলিভিশনের পর্দায়। জায়গা পেয়ে আনন্দের বন্যায় ভেসেছেন সবাই। ঘুম থেকে ওঠার পর যখন শুনলাম, তখন স্বাভাবিকভাবে অনেক বেশি আমি অবাকই হয়েছি। তো যদিও একটা ধারণা ছিল যে হয়তো থাকতে পারি বা নাও থাকতে পারি। ফিলিংস তো এরকম একটা আসলে দলে থাকাটা তো অবশ্যই একটা অন্যরকম ফিলিংস। এটা আসলে ফিলিংস তো কখনো বলে প্রকাশ করা যায় না, এটা ভেতরেই থাকে। তো জিমে দেখতেছিলাম অ্যানাউন্সটা, তো যখনই নামটা বললো তখনই কিছুটা স্বস্তি নিঃশ্বাস নিয়েছিলাম। মেল নিউজটা পাইছি আজকে 12টার দিকে, তখন ফোন দিচ্ছিলেন সাংবাদিকরা, আপনারা সবাই ফোন দিচ্ছিলেন, তখন নিউজটা জানতে পারছে। তখন খুব ভালো লাগছে, ওয়ার্ল্ড কাপ একটু বেশি ভালো লাগছে। সবার মধ্যে মিল এক জায়গায়, প্রথমবার সুযোগ পেয়েছেন বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার। সামর্থ্য আর সম্ভাবনার প্রতিদান দিতে চান 2.5 মাসের সফরে। ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ হয়ে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে চান না কেউই। আগে ফোকাস করবো ট্রাইনেশনটা ভালো খেলার, তারপর চিন্তা করবো ওয়ার্ল্ড কাপের জন্য। সো এত লম্বা এখনই চিন্তা করতেছি না। পেস বোলারদের সংগ্রাম, বিশেষ করে ফিটনেস নিয়ে, ইনজুরি মুক্ত যত থাকা যায়, জন্য বেশিটা সময় কাটাই জিমে বা মাঠে, ফিটনেসে। এদিকটা সবসময় বেশি ফোকাস করি। অবশ্যই টিমের রিকোয়ারমেন্ট পূরণ করাটাই আমার ফার্স্ট টার্গেট। সেটা যদি আমি টিমের বেস্ট পারফর্মার হতে পারি, তাহলে এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না আমার জন্য। এক্সাইটমেন্ট এত বেশি না, এক্সাইটমেন্টটা তখন হবে যখন ভালো খেলতে পারবো বা টিমে ঢুকতে, বেস্ট 11-এ ঢুকতে পারবো। স্কোয়াডে জায়গা পাওয়ায় প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। এবার নবীনদের লড়াই একাদশে থেকে সাফল্যের লাল সবুজ পতাকা ওড়ানোর। নিয়ামতুল্লাহ বাবু, চ্যানেল 24, ঢাকা।